আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। সকলে কষ্ট জ্বালা সয়ে রাধা, কষ্ট জ্বালা কত কষ্ট জ্বালা সয়ে রাধা, কষ্ট জ্বালা সয়ে রাধা, শ্যামকে বাসলো ভালো, আমি বৃন্দাবনে চলে যাব, রাধে নামে পাগল হব, আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব, আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। জানি রাধা রানী পেলে কৃপা, রাধা রানী পেলে কৃপা, জানি রাধা রানীর পেলে কৃপা, রাধা রানী পেলে কৃপা, শ্যামের কৃপা পাবো, বৃন্দাবনে চলে যাব, হরি বল। রাধা নামে পাগল হব, আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, আমি রাধা নামে পাগল হব, আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব, আমি তাই চলে যাব, হরি বল হরি বল হরি রাধা বল। নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। प्रेम से बोलिए राधा रानी की, জয় राधा श्याम की, জয় साधु गुरु वैष्णव की, জয় वृंदावन धाम की, জয় সকল ভক্তবিন্দু কি জয় জয় মা সরস্বতী। রাধে। সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে জানাচ্ছি, কমিটির বাবারা আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। আপনারা একে একে গিয়ে সেবা করে আসুন, এসে আপনারা গান শুনুন। জয় নিতাই গৌর হরিবোল। কমিটির বাবারা আপনাদের জন্য সেবার ব্যবস্থা করেছে, আপনারা সেবা করে আস্তে আস্তে এসে সবাই গান শুনুন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাই আজকে মধুরশ্রী মধুময় বৃন্দাবনে
নন্দ নন্দন কৃষ্ণ বালক গোপাল প্রভাত কালে মায়ের হাতে ক্ষীর স্বর্ণবনী সেবা করে পিতার নবলক্ষ ধেনুর পাল দ্বাদশ রাখালি সহ যেন গোষ্ঠে গমন করছে গোষ্ঠে গমন করেছে ছুটি ছুটি গাইয়া ছুটি ছুটি গোয়া ছুটিছে চলে মেরো মদন গোপাল ছোটি 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 সকল ধ্বনি ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি छोटी गाइया छोटी 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 गोपाल छोटी से चलो मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे गोपाल आगे आगे गाइया पीछे पीछे आगे आगे गैया पीछे पीछे गोपाल आगे आगे गाइया पीछे पीछे बिजली चले मेरो সকলে বাহুদুলি হরিবল হরিবল छोटी गैया छोटी गोपाल छोटी से चलो मेरो मदन गोपाल घास खावे गैया दूध दीबे गो घास खाबे गैया दूध पीबे गोल घास खावे गैया दूध दीबे गो घास खाबे गैया दूध पीबे गोल मखन 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 खावे मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी गोल छोटी से चलो मेरो मदन गोपाल छोटी छोटी गाइया छोटी छोटी गो छोटी से चलो मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी गोल छोटी से चलो मेरो मदन गोपाल আর কালে কালে গাইয়া গোরে গোরে গোয়া काला काला गाइया गोरी गोरी गो काले काले गैया गोरे गोरे गोल काला काला गाइया गोरी गोरी गो कालो कालो गैया गोरे गोरे गोल শ্যাম গোরাই মেরু মদন গোপাল छोटी गाइया छोटी छोटी गो হরিবল হরিবল चलो मेरा मदन गोपाल छोटी गैया छोटी गोल छोटी से चलो मेरा मदन गोपाल छोटी से चलो मेरा मदन गोपाल छोटी से चलो নিতাই গৌর হরিবল 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 छोटी से चलो मेरा मदन गोपाल छोटी से चलो मेरा मदन मदन गोपाल আজকে যেই না গোবিন্দ আমার গোষ্ঠ গোচারণে গিয়েছে সখাদেরকে সঙ্গী করে যেন বিনোদ খেলা খেলছে আর খেলতে খেলতে সামনে ছিল শ্রী যমুনা যমুনাকে দর্শন করে গোবিন্দ হঠাৎ করে দাঁড়িয়ে গেল na 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 আজকে শ্রী যমুনাকে দর্শন করে হঠাৎ করে দাঁড়িয়ে গিয়েছে তবে কেন গোবিন্দের যেন কিছু মনে পড়েছে তবে কি মনে পড়ল সেই পূর্ব প্রতিশ্রুতি বাক্যের কথা তবে কোন কথা যেদিন কংস কারাগার হইতে na 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 na
বসুদেব মস্তকে করে নন্দালয়ে নিয়ে যাচ্ছিলেন, ঝড় বৃষ্টি মাথায় করে শ্রী যমুনার সামনে গিয়ে যেন মনে মনে চিন্তা করছে, ওই কংসের কারাগারে মা দৈবকীর উদরে জানে মনিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। ওই কংসের কারাগারে দৈবকীর উদরে, কংসের কারাগারে দৈবকীর উদরে জানে মনিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। ওই কংসের কারাগারে দৈবকীর উদরে, কংসের কারাগারে মা দৈবকীর উদরে জানি মনিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। হরি বল হরি বল। আর বসুদেব নিয়ে যান মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘাট। আরে বসুদেব নিয়ে যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ধরে। আর বসুদেব নিয়ে যান মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘাট। আর বসুদেব নিয়ে যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। আর দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয়, আর দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় হয়। নব ঘন সম্বল। হরে কৃষ্ণ হরে রাম। বলো, হরি হরে বল হরি বল হরি বল। বলো, হরে কৃষ্ণ হরে রাম। হরে কংসের কারাগারে দৈবকীর উদরে, কংসের কারাগারে দৈবকীর উদরে হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে হরি বল হরি বল হরি বল। আর ভগবানের মন্দিরা যুগের অবতার, আপনি খুলে যায় বন্ধ কারাগার। ভগবানের মন্দিরা যুগের অবতার, আপনি খুলে যায় বন্ধ কারাগার। রবি করতে পারবে না কেউ, রবি করতে পারবে না কেউ, বিধির বিধান বলো। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে
আজকে বসুদেব কংস কারাগার হইতে গোবিন্দকে মস্তকে করে ঝড় বৃষ্টি মাথায় করে শ্রী যমুনার সামনে গিয়ে ভাবছে, এই উতল যমুনা এখন পার হব কেমন করে। এমতো সময় যোগ মায়া মা, যিনি হচ্ছে মা দুর্গা দেবী, ও মা সকলে মন দিয়ে শুনবে, বলতে হবে কিন্তু, যোগ মায়া মা, যিনি হচ্ছে মা দুর্গা দেবী, তবে মা সকল মায়েদের কাছে বাবাদের কাছে বলি, আমার কমিটির বাবা দাদা ভাইরা সকলের জন্য সেবার আয়োজন করেছি। সকলে সেবা নিয়ে এসে তারপরে কীর্তন শ্রবণ করুন। এক এক করে গিয়ে সেবা নিয়ে আসুন না, তারপরে কীর্তন শ্রবণ করুন। তাই আজকে যেই না মনে মনে চিন্তা করছে, সেই যোগমায়া মা যিনি দুর্গা দেবী, সে একটি শ্রীগালিনী মানে শেয়াল। সেই শ্রীগালিনীর বেশ ধারণ করে যমুনা পার হয়ে যাচ্ছে। তা একটা শ্রীগালিনীকে যখন যমুনা পার হতে দেখেছে, বসুদেব তখন মনে মনে চিন্তা করছে, একটা শ্রীগালিনী যদি যমুনা পার হয়ে যেতে পারে, তাহলে কি আমি পারবো না? এই ভেবে জগদীশ্বর হরিকে আমার মস্তকে করে নন্দালয়ে নিয়ে যাচ্ছে। যেই না মাছ যমুনায় গিয়েছে, যমুনা তখন মনে মনে চিন্তা করছে যে প্রভু, আজকে আমি তোমায় পেয়েছি প্রভু, তুমি আমার বক্ষ মাছ দিয়ে চলে যাচ্ছ, আজ আমি একটিবার তোমাকে কোলে নেব। হ্যাঁ গো মা, এই যে যমুনা, যমুনাটা তাহলে কে গো? এই যমুনা তাহলে কে? এই যমুনা যিনি হচ্ছে বিরজা, অর্থাৎ বিরজা নামের এক সখী ছিল। তার অনেক দিনের মনোবাসনা ছিল, সে একবার জগদীশ্বর হরিকে তার কুঞ্জ মাঝে নিয়ে যাবে। এমতো সময় জগদীশ্বর হরি আর শ্রীরাম সখা বনমাস দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এমতো সময় বিরজা নামের সেই সখী দর্শন করে যে গোবিন্দ আর শ্রীরাম সখা চলে যাচ্ছে। ছুটে গিয়ে গোবিন্দের সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু 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 আমার যে অনেক দিনের মনোবাসনা প্রভু, তুমি একবার আমার কুঞ্জ মাঝে যাবে, কিন্তু আমার ভাগ্যে হয় না। আজকে আমি তোমায় পেয়েছি প্রভু, তোমায় যেতে দেব না, তোমাকে আমার কুঞ্জ মাঝে যেতেই হবে। এই বলে সেই বিরজা নামের সখী
গোবিন্দের হাতটাকে ধরে টানতে টানতে তার কুঞ্জ মাঝে নিয়ে যাচ্ছে। এমতো সময় বিরজার কুঞ্জে প্রবেশ করবে। গোবিন্দ শ্রীরাম সখাকে বলছে, শ্রীরাম সখারে, আমি যতক্ষণ না আসবো তুই বাহির দরজায় দাঁড়িয়ে পাহারা দে, আর কাউকে এই কুঞ্জ মাঝে প্রবেশ করতে দিবি না। শ্রীরাম সখা বললেন, বেশ প্রভু, তাই হবে। আমি যতক্ষণ না তুমি বাইরে আসছো এই কুঞ্জ মাঝে কাউকে প্রবেশ করতে দেব না। গোবিন্দ আমার ভেতরে প্রবেশ করলেন। শ্রীরাম সখা বাইরে দাঁড়িয়ে। এমতো সময় বিরজা সখী তার কুঞ্জে প্রবেশ করতে রাধা রানীর এক সখী দর্শন করল। ছুটতে ছুটতে রাধা রানীর কাছে গিয়ে বলছে, এই রাধে, ও গো রাধে গো, রাধে, রাধে গো। বলি তুই কার জন্য এমন করে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছিস রে? হ্যাঁ, আজকে তুই যার জন্য এত সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছিস, আমি এই মাত্র দেখে আসলাম তোর সেই পরাণ বধূ বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। রাধারানী তো বাবা রাগ হয়ে গিয়েছে, আমার বধূ আমায় না জানিয়ে বিরজার কুঞ্জে প্রবেশ করেছে, চল তো দেখে আসি। মনে চাহি প্রাণে চাই, মনে চাহি প্রাণে চাই, দিলে তাই ধারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্তকালেতে কোকিল ডাকে কুহুসরে, বসন্তকালেতে কোকিল ডাকে কুহুসরে, আরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে। যৌবন বসন্ত আর রইতে না যায় ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। আতর গোলাপ ছোঁয়া চন্দন ছিটা যাও ঘরে, আতর গোলাপ ছোঁয়া চন্দন ছিটা যাও ঘরে। যৌবন বসন্ত আর রইতে না যায় ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, যে পারে ভরসা অন্তরে। করিবে কয় পাইলে পারে ছাড়া দিতাও তারে, তোমরা কুঞ্জ সাজাবো। আজ আমার ভালো না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাবো। আজ আমার ভালো না আসিতে পারে। আজকে এইদিকে রাধারানী কুঞ্জ সাজাতে সাজাতে বাদ রেখে ছুটতে ছুটতে চলে গেল কোথায়? বিরজার কুঞ্জে। এবার রাধারানী যেই না বিরজার কুঞ্জে প্রবেশ করবে, শ্রীরাম সখা বলছে, দাঁড়া, তোমার তো এখন এই কুঞ্জ মাঝে প্রবেশ করতে দেওয়া যাবে না রাধারানী। কেন? কেন আমি প্রবেশ করতে পারবো না? না রাধারানী, এখন আমি তোমাকে এই কুঞ্জ মাঝে প্রবেশ করতে দেব না। তা রাধারানী জোর করে যেই না প্রবেশ করতে গিয়েছে, আর শ্রীরাম সখা রাধারানীকে মা আমার ধাক্কা মেরেছে। আজকে রাধারানী আমার ধোলাই পড়ে গিয়ে বলছে, ওরে শ্রীরাম,
শ্রীদাম, বিশ্বভানু রাজনন্দিনী আমি, আর তুই কিনা আমার সাথে আজ দত্তর মতো আচরণ করলি। তবে শুনে রাখ শ্রীদাম, তোকে আমি অভিশাপ দিলাম, তুই পরজন্মে দত্ত কুলে জন্মগ্রহণ করবি, আর তোর নাম হবে শঙ্খচূড় দত্ত। নিতাই গৌর হরিবল হরিবল। হরিবল হরিবল। তামা যেই না অভিশাপ করেছে, শ্রীরাম সখা কাঁদতে কাঁদতে বলছে, ওগো রাধারানী, ওগো রাধে গো, আজকে আমি তোমায় ভেতরে প্রবেশ করতে দিই নাই বলে তুমি আমায় এত বড় অভিশাপ দিলে। ওগো প্রেম ভাই নাই ধনী, আমি যদি দত্তকুলে জন্মগ্রহণ করি, প্রেম ভাই তাহলে যে আমি আমার গোবিন্দকে ভুলে যাব, আমার সখাকে ভুলে যাব। কিন্তু গোবিন্দকে ভুলে যাওয়া যে কতটা কষ্টের তুমি কি করে জানবে? শুনে রাখো রাধারানী, আমি যদি গোবিন্দের সখা হয়ে থাকি, যদি আমি তাকে কিঞ্চিত হলেও ভালোবেসে থাকি, আমিও তোমায় অভিশাপ দিলাম, তুমি শত বৎসর গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবে। নিতাই গৌর হরিবল হরিবল। আর সেই দিন তুমি বুঝবে গোবিন্দকে ভুলে থাকা কতটা কষ্টের। হ্যাঁ গো মা, সেই জন্য কিন্তু মাথুর লীলা হয়েছিল। রাধারানী আমার গোবিন্দকে শত বৎসর হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদেছিল। তাই রাধারানী যেই না কুঞ্জ মাঝে প্রবেশ করেছে, অন্তর্যামী ভগবান জানতে পারলেন রাধারানী প্রবেশ করেছে। এখন কি হবে? বিরজাকে বলছে, বিরজা তুমি নদী হয়ে যাও। বিরজা নদী হয়ে গেল। গোবিন্দ সর্প হয়ে তার উপরে খেলা করছে। রাধারানী ভেতরে প্রবেশ করে দেখে গোবিন্দও নেই, বিরজাও নেই। ধ্যানে জানতে পারলে না যমুনা বিরজা নদী হয়েছে, গোবিন্দ সর্প হয়ে তার উপর খেলা করছে। মনে মনে ভাবছে, বধূ আমার হাত থেকে বাঁচার জন্য তুমি আজকে সর্পের রূপ ধারণ করেছো, বেশ, আজ তো আমি তোমায় ছেড়ে দেব না। আমার সাপের শত্রুকে ময়ূর। ময়ূর। ময়ূর সাপ দেখলে কি করে গো? টুক করে তুলে গিলে। রাধারানী ময়ূরের বেশ ধারণ করে যেই না গোবিন্দকে তুলতে গিয়েছে, গোবিন্দের শরীর হইতে রোধির মাটিতে পড়েছে। দেখছে আমার তো বাঁচার কোনো উপায় নাই, নিজের স্বরূপে সে করজোরে বলছে, রাধে তুমি আমায় ক্ষমা করো, এমন ভুল আমি আর কোনোদিনও করব না রাধে। তবে তুমি যখন আজ ময়ূরের বেশ ধারণ করেছো, তোমার একটা পুচ্ছ আমায় দাও, যাতে কোনোদিন কোনো ময়ূর আমায় গ্রাস করতে না পারে। হ্যাঁ গো মা, দেখবেন বাবা, তারপর থেকে কিন্তু গোবিন্দের মাথায় একটা ময়ূর পুচ্ছ থাকে। চোরা থাকুক না থাকুক, ময়ূর পুচ্ছ থাকবেই। আর ওই যে শঙ্খচূড় দত্ত হওয়ার অভিশাপ দিয়েছিল রাধারানী শ্রীদাম সখাকে, তাই তো? তা পরজন্মে যখন দত্তকুলে জন্মগ্রহণ করে দেবতাদের অত্যাচার করতে লাগলো,
সকল দেবতাগণ প্রভুর কাছে গিয়ে বলছে, দয়াময় শঙ্খচূড় দত্ত এমন করে অত্যাচার করছে, এ কি করলে মারা যাবে? হ্যাঁ গো মা, জগদীশ্বর হরির কাছ থেকে বাবা কোনো কিছু লোকানো যায় বা কোনো কিছু কি অজানা? কোনো কিছু অজানা না। বললেন শঙ্খচূড় দত্ত মারা যাবে একমাত্র যদি তার স্ত্রীর সতীত্ব হরণ করা যায়। তা কে করবে সেই কাজ? প্রভু আমার নিজে শঙ্খচূড় দত্ত নিজে শঙ্খচূড় দত্তর রূপ ধারণ করে শঙ্খচূড় দত্তর স্ত্রী যেই না সতীত্ব হরণ করলে শঙ্খচূড় দত্ত মারা গেল। আর সেখান থেকে জন্ম হলো শঙ্খ শাখার, মায়েদের হাতে যে শাখা থাকে সেই শাখার জন্ম হলো। আর ওই যে যখন রাধারানী ময়ূর বেশে গোবিন্দকে তুলতে গিয়েছিল, এক ফোঁটা রধির গোবিন্দের অঙ্গ হইতে পড়েছিল, তা সেখান থেকে তৈরি হলো মায়েদের সিঁথির সিঁদুর। আর শঙ্খচূড় দত্ত সে যখন মারা গেল, তার স্ত্রী কাঁদতে কাঁদতে প্রভুর কাছে করজোড়ে বলছে, দয়াময় এই জগতে তো একটা নারীর স্বামী ছাড়া কিছু থাকে না, তা আমার স্বামী তো মারা গেল, তা আমার দশা এখন কি হবে? প্রভু বললেন, বেশ, তবে শোন, তুই হবি আমার সব থেকে কাছের সখী, তোর নাম হবে তুলসী, আর আমার সেবা আমার পূজা কখনো তুলসী পত্র ছাড়া হবে না। নিতাই গৌর হরিবল 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 হরিবল। হ্যাঁ গো মা, সেই থেকে দেখবেন গোবিন্দের সেবা গোবিন্দের পূজা কিন্তু তুলসী পত্র ছাড়া হয় না। তাই আজকে যে বিরজা সখী গোবিন্দকে তার কুঞ্জ মাঝে নিয়ে গিয়েছিল সে হলো এই যমুনা। মনে মনে ভাবছে, প্রভু আমার তো সেই দিন মনোবাসনা পূর্ণ তুমি করনি, কিন্তু আজকে তোমায় পেয়েছি, আমি তোমায় যেতে দেব না, একবার বলে নেবই। এই বলে উত্তল তরঙ্গে দাঁড়াই যমুনা বসুদেবের মস্তক হইতে নিজের বক্ষ মাঝে ধারণ করল। এখনো যারা সেবা করেননি তারা একে একে গিয়ে সেবা করে আসুন। এখনো যারা সেবা করেননি তারা একে একে গিয়ে সেবা নিয়ে আসুন। জয় নিতাই গৌর হরি হরি। আর যেই না নিজের বক্ষ মাঝে ধারণ করেছে, পিতা বসুদেব চিৎকার করে করে কাঁদছে। আর সেই দিন পিতার কান্না দর্শন করে যমুনাকে বলেছিল, যমুনা তুমি আজকে আমায় ছেড়ে দাও, তবে আমি তোমায় কথা দিলাম, তোমার মনোবাসনা আজ নয় কবে পূর্ণ করব জানো? আমি ওই বৃন্দাবনে গিয়ে একদিন আমার প্রেমময়ী রাধারানীকে সঙ্গে করে, তার সখিনী গণকে সঙ্গে করে তোমার বক্ষ মাঝে নৌকোর উপর নৌকো বিলাস লীলা করব। তোমার মনোবাসনা আমরা পূর্ণ করে যাব। নিতাই গৌর হরিবল 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 হরিবল। আর এই জন্যই কিন্তু নৌকো বিলাস লীলাটি গোবিন্দ করেছিলেন, কেন? যমুনার মনোবাসনা পূর্ণ করবে বলে। তা সেই কথা গোবিন্দের খেলতে খেলতে হঠাৎ করে যমুনাকে দেখে মনে পড়ে গেল যে যমুনার তো মনোবাসনা পূর্ণ করতে হবে। তাই আর দেরি না করেই সখাদের সঙ্গ ছেড়ে দিয়ে যমুনার মনোবাসনা পূর্ণ করার জন্য যেন চলেছে আজি সখাগণ সঙ্গ ছাড়ে ছাড়ি যোগ নন্দন ওর
শাখা গণ সঙ্গ ছাড়ি ছাড়ি যদ নন্দন শাখা গণ সঙ্গ ছাড়ি যদ নন্দন আর চলো তো হে নাগর চলো তো হে নাগর চলো তো হে নাগর চলো তো হে নাগর রসিক শেখর কৃষ্ণচন্দ্র আজ বনমাঝে সখাদের সঙ্গ ছেড়ে দিয়ে পথমাঝ দিয়ে চলেছে যমুনার মনোবাসনা পূর্ণ করবে বলে। তোমার নৌকবিলাস লীলা যদি করতে হয় তাহলে কি লাগবে গো সব থেকে প্রথমে? নৌকো তাই তো যমুনায় কি মা হেঁটে হেঁটে যাওয়া যাবে? তাহলে একটা নৌকা লাগবে।